বাংলাদেশে হয় কি হয় না? তে চুরি বন্ধের আইন কো? চুরি বন্ধের আইন ব্রিটিশের আইন 379, চোর চুরি করলে 3 বছর জেলত থাও। ওই জেলত যা 3 মাস থেকে আসে ওই মানুষ চুরির ট্রেনিং লেবারায়। মুরগি চুরি করে, সামটা চুরি করে জেলত যায়, মানুষ চুরির ট্রেনিং লেবারায়। আমাকে না জেলত নিয়ে গেছিল এই ফাপুর থেকে ধরে, বুঝছেন? তা আমার চুল কাটতে না দেরি হচ্ছিল, চুল বড় হয়ে গেছিল। তেমন জেলের গেটের মধ্যে ঢুকে আমাকে করছে, হুজুর টুপি খোলেন তো। কে করছে? না টুপি খোলা লাগবে। টুপি খোলার কারণ? করছে না টুপি খোলেন। তো টুপি খুললাম, তো করছে চুলও তেন হাত দিয়ে বাড়ি দেন। কে করছে? গাঁদার পুরো টুরে যদি থাকে। এত বড় সাহস তো কে দিল রে? আরে আলিমুল আমার সাথে এই আল্লাহর চোখে বাল্লায়নি রে পাগল। এই কথা কোন টাকা? আল্লাহর চোখে বাল্লায়নি। মানুষের পিঠ যখন থেকে গেছে আর কেউ আউ করিচ্ছে না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে এই পিচ্ছি করুক দিয়ে এমন আবাবিল পাঠাতে গেল মেসা কার করছে কর গুলি। তে গুলি করবো কত? একজনক মারলে স্যার 30 জন আছে, কজনক মারবো? কোথায় ফাইলে দে। কোথায় না ফালাবার পারবো না। ওই দিন যে পুলিশ আর বিডিআর আর্মিরা যে ভূমিকা লেছে, আল্লাহ ওই কয় ভাইকে জান্নাত দিক ধরে কোন আমি। তারা বলেছিলেন আমরা বাংলাদেশে আর সহিংসতা করব না, কাউকে মারবো না, দরকার হলে আপনি তাড়াতাড়ি করে 45 মিনিটের মধ্যে পালিয়ে চলে যান, তাছাড়া আমরাও পাবেন না আপনি। এই কথা কোন টাকা? মুসা আলাইহিস সালামের সাথে অত্যাচারে লাগে ফেরাউন ডুবে মরিছে, আর আমাকে দেশ উড়িয়ে গেছে। এই কথা কোন টাকা? এটি খালি ঠিক করে দুম্মত কোয়া লাগবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধর। ইসলাম বিজয় না থাকার কারণে আলেম ওলামা মাথা শিখে ইন্দুর বীরের লাগতেছে। আমাকে এই 16 বছর আছে কথা কি হুজুর দেখে শুনে কথা কবেন। তা আমি কোন না কোরআন শরীফ মুখস্থি করে যাচ্ছি, দেখে শুনে করতে তো আরো সময় বেশি লাগবে। তাহলে আপনি পেছন থেকে বসে কয়া দেন, আমি শুনে শুনে কম, পাশে থেকে উই আর নাই। কি মাথা মারা। আবার এমনও দেখা গেছে ইনকে বাইক সরে দেখাতে কানের পট্টি গরম করে দেবো। কেন আমাকে ছাড়া বিয়ে পড়ার হয় না, জানাজা হয় না, কাপুন কাটা হয় না, তুই চলত মারবো মানে? হ্যাঁ কথা কন। লাখত মাটি দিছি, জীবনে বিয়ে পড়াবো না। আমি 201টা বিয়ে পড়াছি। বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। এই 40 বছর আগে আমি বিয়ে পড়াছি একটা বেটা চল হচ্ছে, এবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে লাখত মাটি দিছি, কারু বিয়ে পড়াবো না। দেখি তুই বউ পাস কেমনি সোল হয় কোনটি থেকে। এত বড় সাহস রে? তোর বাপের বিয়ে পড়াচ্ছি, সেই সোল তুই হতু আমার নামে মামলা দিছু। ও কি আবার বানাচ্ছে পুলিশিং কমিটির সদস্য। পুলিশিং কমিটি এই আইন পালো কোনটি ওরা থেকে, মানে গায়ে গায়ে খুঁজগি বানাচ্ছে যে তুই খালি খুঁজগি দিব। বিএনপি জামাত কোনটি বসে মিটিং করে, খুঁজগির নাম তো পুলিশিং কমিটি। তো এখন পুলিশিং কমিটি লাগে না। আসাদুজ্জামান খান করছিল দাড়ি রাখলে পুলিশের চাকরি হবে না, এখন ওসি এসপিরা দাড়ি রাখিচ্ছে। ওরা বুঝে পারছে দেশ এখন ডান দিকে। আমি যদি কোনোদিন দেখি যে ইসলাম ক্ষমতার যাচ্ছে, আমি যদি বাঁচা থাকি, আমি বলবো পুলিশ বাহিনীকে সর্বোচ্চ দামি গাড়ি দিতে হবে। যারা জাতির নিরাপত্তা দেয় এদের দেওয়া লাগবে বুলেট প্রুফ গাড়ি। বুলেট প্রুফ গাড়ি দিলে কি হবে, 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা ঘুরে আসবে। কেউ কি ইট মারুক আর গুলি করুক ওরকম লাগবে না তো। ওরা কাল সমানে ঘুরবি, বাঁশি দিবি, উপরে হরণ থাকবে, এলাকা মাঠ হয়ে যাবে। কতক্ষণ? কিন্তু যারা নিরাপত্তা দিবে আমাদেরকে, সরকারের দ্বারা দুর্নীতিবাদ এমপি মন্ত্রী, এরা 14 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘোরে, আর পুলিশ দেশে ত্রিপল দিয়ে ঘিরে। কি বাটপাড়ারা রে, বড় বাটপাড়ারা। পুলিশ বাহিনী দেওয়া লাগবে গাড়ি, দামি গাড়ি, তা না দিয়ে দেশে হচ্ছে ত্রিপল দিয়ে বেড়ে দেশে, তার পাশে জানলা দরজা কিছু নাই, লাঠির খুঁতা মারলে ছিঁড়ে দেবে। কতক্ষণ না কেন
আমি সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে চাই, আর বেশি দিন নাই উপদেষ্টা যারা আছেন, পুলিশ বাহিনী প্রত্যেকটা থানার কমপক্ষে 10 কোটি টাকার একটা করে গাড়ি দিয়ে দাও। আজকে দেশে চুরি হচ্ছে। আমার একটা কোরিয়ান আছে, গত পরশু দিন ম্যানেজার আমাকে বলেছে, হুজুর মোবাইল করে করছে যে যদি 5,000 টাকা না দাও মিটার চুরি হয়ে যাবে। আমি কোনো নাম্বারটা আমাকে দিত, যে নাম্বার দিয়ে ডিবি অফিসে যা ওটা ট্যাগ করে ধর্ম কি খেরে হাজার হাজার পুলিশ আছে, অথচ মিটার চুরি হচ্ছে। আমি 300 বিঘা জমি লাগাচ্ছি ইরির, তুই মিটার চুরি করে এই সময় ধান মরে যাবি তো। তাহলে আইন নাই। আইন যদি থাকতো, একটা চোর যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টি দেওয়া হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কেউ চুরি করবে না। যদি চুরি করে হাত কেটে দাও। একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি দেখান হতো, গরু চুরি, হুন্ডা চুরি, মিটার চুরি তো দূরের কথা, মসজিদে জুতো চুরি হতো না। মসজিদে নামাজ পড়বে তাই, নামাজ পড়তে পড়তে জুতো পর দেওয়া লাগে, ইনকে করে জুতো এটি থোতে আগে। কোনো কোনো মুসল্লি চোখ মুজে নামাজ পড়ে না ভাই, ওই চোখ মুজে সেদের থেকে উঠে আবার দেখে জুতো আছে নাকি। এই দেশত কতুর সাথে গলার দড়ি দেয়, মরলেও ঋণ শোধ হবে না রে। 5,12,000 মসজিদ যেটি আছে, একদিনে প্রত্যেকটা মসজিদের ইমাম যদি বলে আজকে খালি চুরির উপর বক্তৃতা হবে, তাহলে যে মুসল্লি বাড়াবি তাই কবি কেবারে বড় মসজিদ কি হলো, কোথায় চুরির হাত কাটা, সেন্ট্রালে চুরি হাত কাটা, পার্কে চুরি হাত কাটা, কলোনি চুরি হাত কাটা। হ্যাঁ কথা বল না, হ্যাঁ কি সেগুলা কথা কবে না, ওরা করছে না, ওগুলা করে তুই চাকরি চলে যায়, আর চাকরিটা করলে বেঁচে খামো। ইমাম কেরে, আলিম কেরে, দাড়ি, টুপি, জুব্বা, তাকুয়া সব আছে 100, কিন্তু টাকা কামাই করার বুদ্ধি নেই। আমি 1976 সনে দাখিলি পরীক্ষা দিচ্ছি, সেই সনে টিএমএসএ হোসনেয়ারা পুরুষের থেকে মিয়া হচ্ছে। 76 আমিও দাখিলি পাস করছি, উনিও ভার্সিটির মেয়ের থেকে ছেলের থেকে মিয়া হচ্ছে। এমন কোনো ইউনিয়ন নাই সেটি টিএমএসএস এর পায়খানা নেই। আর আমার একটা গাড়ি কিনে পারছি না, কারণ আমরা সব বুঝি ইনকাম করে বুঝি। আবার হুজুররা যার যেখানে ইনকাম হচ্ছে ওরই সাথে হিংসা করে, অত টাকা কি করবি তুই। আমার মোতাল্লিরা কয়, হুজুর আপনার জামা যে পরিষ্কার দেখিচ্ছি, আপনি তো ভালো অবস্থা, এত টাকা কি করবেন। কে তুই 3,000 টাকা মাস বেতন দিস, তুই টাকার হিসেব করছো মানে। এখনকার ইমামও চালাক আছে, করছে হুজুর আপনার টাকার এতই বরকত। আলহামদুলিল্লাহ বরকত। তেমন ওই মোতাল্লির বেটা আবার বিসিএস পরীক্ষা রিটেন দিতে চান্স পাতে, উনি আর ভাইবে দিবে গেছে ঢাকা, শুক্রবার দিন ভাইবে হয়। তো ইমামক কথা, হুজুর আপনি এরা দোয়া করবেন, 10 কেজি লাড্ডু লিয়েছে, আপনারা দোয়া করবেন। শেষে দোয়া করে কান দিচ্ছে। এখন মৌলবীদের দোয়া তো 2 প্রকার, একটা গরিবের দোয়া, একটা ধনী মানুষের দোয়া। গরিবের সময় দোয়া করে টাকা তো দিবে না, খালি করতে হুজুর জিয়ারত আছে, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুই কলু কি আর কি করলু রে কথা। আর যদি ধনী মানুষ হয়, মনে করছে 500 টাকা দিবি, তোর আল্লাহুম্মা আমিন 3-4 লাখ টাকা, তাহলে করছে শিখি কান দিচ্ছি, কান্দে কাঁদে মোনাজাত করে শেষে দা করছে, আল্লাহ মোতাল্লির বেটা চাকরিটা দিয়ে দিবেন, আল্লাহ দিয়ে দেন, দিয়ে দেন। তোর মোতাল্লি করছে, ভালো রে কি দোয়া দে রে, যে জোর করছে মানে হয়। এর সাথে করছে, আল্লাহ চাকরি আপনি দিবেন, কিন্তু বেতন আমার লাগান করে দিবেন। মোতাল্লি দৌড়ে এসে হাত ধরে দেয়, হুজুর আপনার বেতন 3,000, আমার কত লক্ষ টাকা গেছে বিসিএস পড়াতে, আপনার লাগান হবি মানে কে। আপনি তো দৈনিকই কন যে আপনার টাকার খুব বরকত, যে বরকত খেলে আমার বাড়ির থাকবি কে, আপনার বাড়িতে কথা কন, আপনার বাড়ি তো বরকত দেবো। ইমামও চালাক, বলছে একটা ইমাম, একটা মুয়াজ্জিন কত টাকা বেতন পায়, একে দিন যে যাচ্ছে। এমনও ইমাম আছে, আজ কয় বছর হলে প্যারাশুটের তেল নামিছে, ওর 500 মিলির একটা বোতল ওই ইমামের বউ কিনে দিতে পারেনি।
শতকরা টাউন পল্লী মিলে বিদ্যুৎ ইমাম কুরবানি দিবার পারে না। আর মসজিদে মুক্তাদি কোটি কোটি টাকার মালিক 4 লাখ 3 লাখ টাকার কুরবানি দিচ্ছে, আর করছে হুজুর আমি একটা কুরবানি কিনেছে, যা দেখে আসবেন। হুজুর দেখতে গেছে, যা করছে আপনার সেই কুরবানি হুজুর, ও কি হুজুর করছে, এই হুজুর হয় হুজুর। তখন করছে, যখন মোতাল্লি বুঝে পারছে দেখে রে এত যখন পাম দিচ্ছে, তখন গোস্ত না দিলে তো হবে না। তখন করছে হুজুর কুরবানি দিন আসবেন। কুরবানির দিন যা চলে গেছে, কুরবানির দিনে যা গেছে 3 ভাগ করে মিসকিনের ভাগ হচ্ছে 10 কেজি গোস্ত হুজুরক দিয়েছে, দিয়ে করছে হুজুর দোয়া করবেন। তুই কার গোস্ত কাক দিয়ে দোয়া চাচ্ছ? এই কথা কন, কার গোস্ত দিছে? মিসকিনের ভাগের গোস্ত দিয়ে ওই দোয়া চাচ্ছে, দোয়া করলে ওই ভাগত যাবি কতক্ষণ। এবারে আমি 10 গ্রামের মাঠের ইমাম মাতাপুর, ওই 10টা ইমাম আসে, আমি বলি যে আমি কোনো কুরবানি জব করতে পারবো না, আমি বাড়ির যা কুরবানি আমারটা জব করে তারপরে যা হয় হবি, আমি কুরবানি জব করে পারবো না। যারা জব করবি 7 জনে যদি কুরবানি দেন গরু 700 টাকা ইমামকে দিতে হবে। যদি পারেন তাহলে কুরবানি জব করে নেবেন, আর না পারেন আপনি মালিক করবেন জব। এই হুজুর কেউ জব করবেন না, ডাইরেক্ট কয়ে দিছি। তো ওরা করছে যে হুজুর 100 আমি 100 টাকা, তুমি 1 ভাগের কুরবানি দিচ্ছ, 100 টাকা দিয়ে কুরবানি জব করে নেবে না? ওর কোমটা খাটনি, রক্ত পড়লো না হাত কাটলো, ওর কত টেনশন কি। এখন করছে হুজুর এগুলো কথা হলো এত টাকা বাজেট, বাজেট মানে কি? কুরবানি জব করলি 100, তুমি 7 জনে দিচ্ছ 700 টাকা ওকে দিয়া জব করে নেবে। আর ইমাম করে কয়েকদিন যদি কেউ টাকা না দেয় আর বিদে আপনার নামে নিয়ত করে জব করে চলে আসবেন, টাকা আর কুরবানি আপনার। কি কথা কি? হ্যাঁ, ওই যে এই ফেসবুকে একটা ওই যে সাইমন নামে একটা ছোট্ট চ্যাংরা দিনাজপুরের, এই দেখেছেন আপনারা কেউ? সাইমন আব্বু আব্বু, এই দিনাজপুর ঘোড়াঘাটে করছে আব্বু আব্বু ইয়া তোমার জন্মদিন কবে? তখন করছে যে তোমারটা কবে? উনি করছে আমারটা রবিবারে। তো বাপক কথা আব্বু তোমারটা? করছে আমারটা শুক্রবারে। কোথায় ওটা না ছুটির দিন। কি মরদ্রি অঙ্গি কথা কর। আবার আর একজন থাল নিয়ে বসে আছে, করছে আল্লাহর বান্দা যাই 1 টাকা দিবি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবি। তো নিয়ে গেছে, করছে কি করছে? করছে তুমি যে 1 টাকা দাও তোমাকে জান্নাত দিয়ে দেবো। তখন ওই করছে তাহলে তোকে দিনাজপুর জেলা গোটা দিয়ে দেবো। তখন করছে ওই ফকির করছে দিনাজপুর কি তোর বাপের? তখন ওই চ্যাংরা আবার সাইমন আবার করছে জান্নাত কি তোর বাপের? কথা কর। আমরা তো রসালু কথা কয় জান্নাত দিয়ে দিচ্ছি, কিন্তু কাজ নাই। দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কাজ করে জান্নাতে যেতে হবে। কাজটা হলো ইসলাম বিজয় করতে হবে। কি বিজয় করতে হবে? বাংলাদেশের সব ভালো, খালি ইসলাম যদি বিজয় থাকতো এদেশের মাটিটা জান্নাতের মাটি পরিণত হয়ে যেত। কিন্তু কি যে হলো, আল্লাহর আইনের কথা বললি কেউ কেউ মেলা দিন আমাকে কটাক্ষ করে বহু কথা কথা। ইনশাল্লাহ আজকে এই আগস্টের 5 তারিখের পর থেকে দেখতেছি যেখানে যায় হাজার হাজার মানুষ এখন সারা দেশে। আমি বলি রাজনৈতিক যত দল আছে এবার ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলাম যদি বিজয় করা না যায় কারু পিঠের চামড়া থাকবে না। আচ্ছা 2 গ্রুপ দড়িলে টানাটানি করছে, দড়ি যদি পচা হয় তাহলে 2 গুণ মাথা থাকনা কা পরে দেবি। কথা কোনা কেন? ওই গ্রুপও পরে দেবি, এই গ্রুপও পরে দেবি। দড়ি যে কমতা, আর ইসলাম এমন একটা রশি ই সেরার বড় নয়। এই 2 জন টানাটানি না করে একতরফা কাজ করলে আমার দেশে ইসলাম যদি বিজয় হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মারোয়ারি বিহারি যত জাতি আছে বাংলাদেশে কারো কোনো ক্ষতি হবে না। আমি দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। কোরআনের আলো সংসদে জালো, আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। আল্লাহর নবী, আচ্ছা কোন তো
ওই যে ফাইসন্স কোম্পানি নেবে ওষুধের, ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ অন্য কোম্পানির ওষুধ বাজারজাত করে কোন? যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেই কোম্পানির মাল বাজারজাত করে। কিন্তু আল্লাহর একটা কোম্পানি আছে, তার নাম হলো ইসলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোম্পানির নাম কি? ইসলাম। তাহলে আরএফএল কোম্পানির অনেক প্রোডাক্ট আছে। 1 নম্বর প্রোডাক্ট হলো পানি তোলার সাবমার্সিবল, আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো ধুলা ফালানোর বেলসা। প্রত্যেকটা বাসা বাড়ি দেখবেন প্লাস্টিকের সামান্য ডাব বেলসা দিয়ে ধুলে ধরে ফেলে দেয়। এর মধ্যে হাজার হাজার প্রোডাক্ট আছে। ঠিক ইসলামে আবার যেমন একটা কোম্পানি, এই ইসলামের আরো হাজার হাজার প্রোডাক্ট আছে। 1 নাম্বার প্রোডাক্ট হলো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নাম্বার প্রোডাক্ট। শেষ নাম্বার প্রোডাক্ট হলো মিনহা খলাকনাকুম। কত কয় না কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপর কোন প্রোডাক্ট আর চলে? তাহলে এই কোম্পানির যে প্রোডাক্ট আছে, কে এই প্রোডাক্টের রিপ্রেজেন্টেটিভ? সেই কথা কোরআনত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর বাড়ির দরকার নাই, রাস্তার দরকার নাই, কোনো গোডাউন করার দরকার নাই, টিলারের দরকার নেই, হুন্ডার দরকার নেই, কিচ্ছু দরকার নাই। আল্লাহ বলেছেন আমার একটাই সাহায্যকারী হতে হবে, আমার আল্লাহর দিন তোমরা জমিনে কায়েম করার কাজ করবে। আল্লাহ কোরআনে বলছেন সূরা মাইদার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন